হচ্ছে আমাদের তো কুমিল্লা থেকে 3টি মন্ত্রী পেলাম, আর ওনারা সবাই যথেষ্ট সৎ। কুমিল্লা জেলা থেকে এবার 3 জন পূর্ণমন্ত্রী হয়েছেন। এতে এলাকা জুড়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। এদের মধ্যে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। মনোনয়ন না পেয়ে সংসদ নির্বাচনে অংশ নেননি, দলের সিদ্ধান্ত মেনে নিজেকে সরিয়ে নেন, তবে নিষ্ক্রিয় থাকেননি। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে কাজ করেন, নির্বাচনী প্রচারণায়ও ছিলেন সক্রিয়। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। এছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে কুমিল্লা 6 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার তিনি গুরুত্বপূর্ণ 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। অন্যদিকে কুমিল্লা 8 বরুড়া আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এটি তার দ্বিতীয়বারের মতো এমপি হওয়া। এবার প্রথম পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন তিনি। কুমিল্লা 3 মুরাদনগর আসন থেকে নির্বাচিত শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি 6 বারের নির্বাচিত এমপি, তবে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন এবারই প্রথম। জেলায় 3 জন মন্ত্রী পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা ছড়িয়ে পড়েছে। কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন পর বিএনপি থেকে কুমিল্লায় 3 জন মন্ত্রী পেয়েছে। এতে নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, কুমিল্লার বিভাগ বাস্তবায়ন সহ জেলার উন্নয়নমূলক কাজগুলো এই মন্ত্রীদের মাধ্যমেই এগিয়ে যাবে। একই সঙ্গে জেলায় 3 জন মন্ত্রী পাওয়ায় দলের সাংগঠনিক শক্তিকে আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন তিনি। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী।